মর্নিং। তো দেখতে পাচ্ছেন পুরীতে এসছি, তো ওই সমুদ্রও তো একটা টান, অবশ্যই জগন্নাথদের যেমন একটা টান, সমুদ্র একটা টান, কারণ ভারতে অনেক জায়গায় এরকম সি বিচ, সমুদ্রের বিচ রয়েছে আর কি, বাট পুরী এর কোনো বিকল্প আগেও ছিল না, আজও নেই, আগামীতেও হবে না হয়তো। দেখতে পাচ্ছেন জল কত দূর চলে আসছে, আর উদ্দাম মানে বলতে পারেন ভ্রমণার্থী, ভ্রমণ পিপাসু মানুষরা সব নেমে পড়েছে, সবাই জলে নেমে স্নান করা থেকে ছবি তোলা থেকে এখানে উঠ চলছে, সব কিছুই রয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন জল একদম পুরো একদম পা অবধি চলে আসছে, সেই মজা আর কি। তো এই জন্যেই আসা আর কি, বিচে মানুষের এত আনাগোনা, এত ভিড় পুরীর বিচে। ভারতের অনেক বিচ থাকতে এই বিচটি এতটাই বিখ্যাত মোটামুটি। এই দেখুন জল একদম পুরো পা অবধি চলে আসছে, সেই লাগছে। তো পুরী, জগন্নাথ দেব, সমুদ্র একদম ওতপ্রোতভাবে জড়িত, মানে বলতে পারেন ডেডলি কম্বিনেশান, মানে এর কোনো আর বিকল্প আপাতত নেই ভারতের বুকে। তো এই মুহূর্তে আমরা পুরীতে রয়েছি, এনজয় করছি, সমুদ্রের বিচে ঘুরে বেড়াচ্ছি। সকাল সকাল মোটামুটি দেখুন বিচে প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে প্রাতঃ ভ্রমণের জন্য। যদিও আজকে খুব একটা সূর্যটা দেখা যাচ্ছে না, আকাশটা একটু মেঘলা রয়েছে বলে কিছু দেখতে পাচ্ছি না। ঘড়িতে এখন মোটামুটি 6টা মতো বাজে, মানে 5:30টার দিকেই চলে এসেছি বিচে আর কি, একদম সকাল সকাল এনজয় করবো বলে বিচটাকে। কারণ রোদ উঠে গেলে মোটামুটি ঘোরা যাচ্ছে না, এত তাগড়া একটা রোদ উঠছে যেটা মেনে না চাপ হয়ে যাচ্ছে। তো দেখুন সকাল থেকেই লোক স্নান করতে নেমে পড়েছে, বেলা বাড়লে আরও লোক বাড়বে সময়ের সাথে সাথে। তো এই ঘুরছি ফিরছি, এখানে উঠ চলছে, দেখুন জল চলে আসছে, মানুষ জলের মধ্যে আনন্দ করছে, উপভোগ করছে। তো এই হচ্ছে কি ব্যাপার, খুবই আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। এই পুরীতে আসার উদ্দেশ্যই এটা। দেখুন এই যে লাইট হাউস, এই লাইট হাউসে এখান থেকে মানে হেঁটে গেলে মিনিট 2 আমার হোটেল। তো এখন আর স্বর্গদ্বারের ওখানে খুব একটা থাকি না, কারণ ওখানটা এতটাই ঘিঞ্জি পরিবেশ, মানে সারাদিনই এত চিৎকার যে ওখানে থাকা যায় না, দোকানপাট এত কিছু। বাট বিগত 2-3 বছর ধরে লাইট হাউসের সামনেই থাকছি আমরা মোটামুটি, কিন্তু এখানেও দিনের পর দিন যেভাবে ক্রাউড বাড়ছে, কারণ দেখুন জনসংখ্যা যেহেতু বাড়ছে, মানুষ নিরিবিলি জায়গা খুঁজছে। আগে লাইট হাউসে এখানে হয়তো গুটি কয়েক হোটেলই ছিল, এখন এত হোটেল হয়ে গেছে, এবং হোটেল হয়েছে মানে লোক এসে থাকছে, তার জন্য খাওয়া দাওয়ারও পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে। তো এত কিছু হয়ে গেছে যে এখানটা আস্তে আস্তে ভরে যাচ্ছে। হয়তো আগামী আর 2-5 বছরের মধ্যে হয়তো এটাও স্বর্গদ্বারের মধ্যে জমজমাট হয়ে যাবে, তখন হয়তো আমাদেরকে ওই মোহনার দিকে চলে যেতে হবে। মোহনাটা ওই দিকে রয়েছে, ওই যে ওইগুলোর জায়গায়, তো সেদিকে হয়তো আমাদের চলে যেতে হবে। তো এই নিয়েই রয়েছি মোটামুটি আমরা। ম্যাডাম ওদিকে রয়েছে, ম্যাডাম হয়তো একটু ঘোরাফেরা করছে, আমি এদিকটায় এসে একটু ভিডিও করছি, ফাঁকা আছে বলে, কারণ বেশি ভিড়ের মধ্যে তো ভিডিও করা যায় না। তো খুবই ভালো লাগছে মোটামুটি যে সমুদ্রে আসি আমরা, পুরীতে এসে এনজয় করার জন্য। এখানে ক্যামেরাম্যান পেয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম ছবি তুলে দেবে। তারপর তো সকালবেলা মোটামুটি ওই সিঙ্গারা থেকে, মদনমোহন থেকে, ছানার জিলাপি থেকে আপনার ছানা পোড়া সবই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্লাস এই বাদাম, ঝালমুড়ি সব তো রয়েছে মোটামুটি। আর এখানকার ওই বিখ্যাত ওই দই আলু যে চাটটা পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে, ইডলি ধোসা এগুলো এখানকার, যেহেতু পুরীটা একদম সাউথ ইন্ডিয়ার কাছাকাছি, তো সাউথ ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যাচ্ছে সকালবেলা। ধারে কাছে বিক্রি শুরু হয়ে গেছে মোটামুটি, চা কেটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবই কম বেশি পাওয়া যাচ্ছে। তো এলে এনজয় করতে পারবেন। বেলা বাড়লে রোদ বাড়বে, তখন হয়তো ডাব চলে আসবে। এই যে ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছে পিছনে ছবি তুলে দেওয়ার জন্য, সবই ব্যবস্থা রয়েছে, খুব একটা অসুবিধা কিছু হবে না। আর এদিকে দেখছেন উত্তাল জলরাশি, মানে বারবার একদম পাড়ের বুকে এসে আছড়ে পড়ছে। এটা দেখার জন্যই আমাদের আশা, বারংবার এসে থাকি আমরা। পুরীকে পুরীর মতো করে এনজয় করছি, দেখতে থাকুন আমাদের ব্যাক টু ব্যাক এখন হোটেলের ভিডিও, খাবার ভিডিও, কোথায় কী করছি, কেমন কী সব আসবে এক এক করে। এই মুহূর্তে পুরীতে খুব এনজয় করছি আর কি। ওয়েদার সকালবেলা খুব মনোরম আছে, মোটামুটি ওই 10:30টার পর থেকে নিয়ে বিকেল 4টে অবধি একটু কষ্টকর আছে, মানে গরমটা খুব মানে সলিড গরম আছে আর কি, মানে কাঁপিয়ে দিচ্ছে একটা ব্যাপার স্যাপার রয়েছে। আবার বিকেল 4:30টার পর থেকে মোটামুটি ওয়েদার কুল হয়ে যাচ্ছে, তখন আবার কিন্তু আপনি বিচে টিচে ঘোরা, মন্দির যাওয়া এগুলো করতেই পারেন। আর এই মুহূর্তে যেহেতু কিছুদিন পরই রথ রয়েছে, সেজন্য বেশ ভালো রকমের একটা ভিড় রয়েছে মোটামুটি। আর উইকেন্ডে এলে তো কোনো কথাই নেই, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। তো এখানে মন্দিরে বিশাল লাইন পড়ে যাচ্ছে, তো মন্দির যাওয়াটা একটা চাপ হয়ে যাচ্ছে, কারণ মন্দিরে যদি আপনার 3-4 ঘন্টা সময় চলে যায়, গরমের মধ্যে 3-4, দেখুন মন্দিরে 3-4 ঘন্টা দাঁড়ানোটা বড় কথা না, কিন্তু গরমের মধ্যে যেভাবে দাঁড়াতে হয় লাইন দিয়ে, কারণ সব জায়গায় তো পাখার সেরকম ব্যবস্থা থাকে না। তো সেটা সকালবেলা যদি যান, যেগুলো তেতে থাকছে সেখানে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে, তার উপরে গরম, আপনি ব্যাগপত্র জমা দিয়ে যাচ্ছেন, সেরকমভাবে কিছু ভেতরে নিয়ে যাওয়া যায় না। তো এই একটা প্রবলেম হচ্ছে, তো বুঝে শুনে একটু যেতে হবে। একদম খুব ভোরবেলা না, একদম খুব রাতের বেলা গেলে একটু ফাঁকা পাবেন, বাকি টাইমটা কিন্তু মন্দিরে ভালোই ভিড় হচ্ছে। তো সেটাই আমাদের বলা মোটামুটি, যে একটু এলে বুঝে শুনে আপনাকে প্ল্যানটা করতে হবে আর কি। গরমকালে তো দেখুন এইসব এই সি বিচগুলোতে একটু গরম থাকেই মোটামুটি, বাট মানুষের তো আনন্দের কোনো শেষ থাকে না, মানুষ সারা বছরই ঘুরে বেড়ায়, আমরাও বেরিয়ে পড়েছি, ঘুরছি ফিরছি সবই করছি। তো এই সময়টাকে এনজয় করছি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আসছে আপনাদের জন্য।
আপনাদের বিচে বসার জন্য যে চেয়ারের ব্যবস্থা থাকে ছাতা দিয়ে মোটামুটি এই এখানে লক করা আছে। এবার এগুলো এক এক করে খুলছে চেয়ারগুলো। বাট আমরা এসে চেয়ারের যা খোঁজখবর নিয়ে জানতে পারলাম মোটামুটি এতদিন ছিল 20 টাকা 30 টাকা ঘন্টা চেয়ারে বসার জন্য। আর যদি স্বর্গদ্বারের দিকে কোনো চায়ের দোকানে বসেন বা ওই ম্যাগি বা ডিম টোস্টের দোকানে বসেন তাহলে কিন্তু মোটামুটি ওগুলো খেলেই কিন্তু বসা যায় কিছু আর কি, 15 মিনিট বসাই যায় খেতে খেতে, কারণ আপনাকে অর্ডার দেবেন খাবে। কিন্তু এখন দেখছি যে চেয়ারওয়ালারা একটু চেয়ারের দামটাকে অত্যাধিক বাড়িয়েছে, বলেছে ঘন্টায় পার চেয়ার 50 টাকা, 2 জন বসলে 100 টাকা, 3 জন বসলে 150 টাকা, এটা একটা ব্যাপার স্যাপার। তো আমরা দরদাম করেছি, তো আমাদের বলেছে 50 টাকা পার চেয়ার পড়ে, বাট আমরা সাথে রাজি হই, কারণ 50 টাকা দিয়ে চেয়ারে বসার কোনো মানেই হয় না। মানে দুজনে চেয়ারে বসতে পড়ে যাচ্ছে 100 টাকা, এটা কখনোই জাস্টিফাই মনে হয়নি আমাদের। যতই ট্যুরিস্ট যা প্লেস হোক বেড়াতে আসি না কেন, পয়সার তো একটা মূল্য আছে, কারণ 100 টাকাতে অনেক কিছু করা সম্ভব এখনও। তো সেই জন্য আমরা চেয়ারে বসে না, আমরা বলবো যে যদি কারোর সামর্থ্য থাকে নিশ্চয়ই বসবেন, কোনো অসুবিধার কারণ নেই। কারণ দেখুন আপনি পুরীতে 2 দিন 3 দিন থাকলে দিনে যদি একবার দুবার করে এসে বসেন, বারবার তো 100 টাকা দিয়ে বসা সম্ভব না। তো আমি যাই বলবো যদি এই বিচে এমনি মাটিতে বসে পড়তে পারেন বালির ওপরে, কোনো অসুবিধা নেই। আর না হলে বাড়ি থেকে বলবো, যেমন আমরা এই হরিদ্বার বেনারসে গেলে যেমন আমরা করি, একটা করে প্লাস্টিক নিয়ে যাই, সেটা যদি ক্যারি করতে পারেন আমার মনে হয় অনেক বাজেট ফ্রেন্ডলি হবে। বাড়ি সবাই মিলে বসে পড়লেন, হই হই করলেন, ভালোই লাগবে। বসে এখানে চা খাবেন, একটু মশলা মুড়ি খাবেন, চপ টপ খাবেন, এখানে তো পুরীর বিচে চপ বিখ্যাত। তো এটাই আমাদের বলার। বারংবার 50 টাকা করে চেয়ার দিয়ে ঘন্টাখানেকের জন্য বসা তো সম্ভব না, তাই যদি বাড়ি থেকে কিছু আনতে পারেন যেটা জলের ওপর পেতে বসা সম্ভব হয়, আমার মনে হয় বেটার হয়। নেক্সট টাইম থেকে আমরা হয়তো সেগুলোই করবো, কারণ আমরাও কিছু আনিনি, এমনি মাটিতে বসতে হচ্ছে। তো বাট যদি আনেন খুব ভালো হয় সেটা। আপনাদের জন্য এটা বলে দিলাম আর কি। আগামী দিন যারা আসছেন এই রথের সময় বলুন বা পুজোতে বলুন, যখনই আসছেন মোটামুটি তখন কিন্তু প্রেসটা একটু বাড়বে, একটু হয়তো দাম বাড়িয়েও দিতে পারে হয়তো। দেখুন সবই তো সময়ের সঙ্গে পরিবর্তনশীল, এবার লোকে যেহেতু বসছে ওরাও সেই সুযোগটা নিচ্ছে, তো দাম কিন্তু চড়া হারে বাড়ছে। মানে একটা সময় 10 টাকা ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে 20, 25, 30 হয়ে এখন 5 চেয়ার 50-এ গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এবারে আপনারা বুঝে নিন আপনারা কী করবেন। এটা একটা ইনফরমেশান পেলাম, আপনাদের জানিয়ে দিলাম। দেখতে থাকুন, লাইক করুন, পাশে থাকুন, ভালো ভালো তথ্য আসছে। আবারও দেখাচ্ছি, দেখুন প্রচুর মানুষের জনসমাগম সকাল সকালই হয়ে গেছে। আর এই যে দেখুন বিচের পাড়েই কিন্তু উট চলছে, এটা কিন্তু মরুভূমি নয়। আমাদের রাজস্থান সিরিজ ছিল, বাট ভাববেন না রাজস্থান সিরিজ, এটা পুরীতেই। মানে যে কোনো এখন বালিয়াড়ি দেখলেই মোটামুটি উট ঘোড়া এইসব নামিয়ে দেওয়া হচ্ছে মানুষের এনজয়ের জন্য। আর মানুষ সকালবেলা অনেকে ট্রেন থেকে এসেই মানে রুম না নিয়েও, কেন খুব সকালে তো রুম পাওয়া যায় না 8টা না বাজলে, অনেকে এই ব্যাগ নিয়ে এখানেই চলে। এখন সবার হাতে ব্যাগ, হেলমেট, অনেক কিছুই রাখা রয়েছে। সবাই প্রথমে আগে চলে এসে সমুদ্র দর্শন করে নিই, একটু সমুদ্রতে আনন্দ করে নিই, তারপর 8টা 8:30 দিকে রুমে যাওয়া। যারা রুমে রয়েছে আমাদের মতো তারা তো রয়েছে, দেখুন এই যে ব্যাগপত্র নিয়ে লোকে চলে এসছে। তো পুরী মানুষের এত পছন্দের, কাছে ভালোবাসার জায়গা, যার কোনো বিকল্প আপাতত আমার তো মনে হয় না নেই। ওদিকে চেয়ার পাতা হচ্ছে, এদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে, সবই চলছে, খাওয়া দাওয়া। তো চলুন সকালটাকে একটু উপভোগ করা যাক, এনজয় করা যাক, দেখতে থাকুন। দিগন্ত বিস্তৃত সমুদ্র, বালিয়াড়ি, আর আমরা একদম বালির ধারে বসে পড়েছি। আজকে একটু সকালবেলা খাবো। এই কাকা আমাদের সব খাবার দিয়ে গেল, এখানে থাকে লাইট হাউসের সামনে একদম। এই যে হাত নেড়ে দিয়েছে, এখানে এলে কিন্তু কাকে রোজ পাওয়া যাবে, রোজ সকালে পাওয়া যাবে, তো এখানে এলে একদম পাওয়া যাবে। এবার কী খাচ্ছে এটা? ভালো খেতে, টেস্টফুল, মশলাদার না? কটা দিয়েছে এখানে? এক প্লেটে 6টা, 6টার দাম 30 টাকা, মানে 5 টাকা পিস। মানে ছোট ছোট হয়, হয়তো দেখে আনহাইজেনিক মনে হতেই পারে, কিন্তু সিঙ্গারাগুলো বেশ টেস্ট, ভালো। আর চা দিয়েও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন। তো এই নিয়েছি সিঙ্গারাগুলো, আর তার সাথে নিয়েছি কিছু আমরা মিষ্টি এখানকার। এই দেখছেন এখানকার বিখ্যাত রসগোল্লা, জানেন তো এই রসগোল্লা। এটা হচ্ছে সবাই জানে ছানা পোড়া, এটা হচ্ছে ক্ষীর মদনমোহন, এটা ক্ষীরের জিলিপি, আর এটা হচ্ছে ক্ষীরের চপ বোধহয়। রসগোল্লা, এটা ছানা পোড়া, এটা মদনমোহন, এটা ক্ষীরের জিলিপি, এটা হচ্ছে ক্ষীরমোহন। খেয়ে দেখো কোনটা কেমন খেতে। ছানা পোড়াটা খাচ্ছি, এর আগেও খেয়েছি। ছানা পোড়াগুলো না খুব ফ্রেশ হয় ওদের এখানে। হ্যাঁ, দিনের দিনই বানিয়ে দেয় ওরা, খুব ফ্রেশ। আর ছানা পোড়া তো খুব কড়া মিষ্টি হয় না, ভালো খেতে। এটার দাম 20 টাকা। এটা হচ্ছে মদনমোহন। আমি এরকম টাইপের এর আগে দেখিনি।
মদনমোহন এরকমই হয়, এটা জগন্নাথ দেবের চ্যাপটা দেখেছি। মদনমোহন এরকমই হয়, আর এটা জগন্নাথ দেবের একটা পছন্দের খাবার এখানকার। টাটকা, এমনিতে বলবো খুব ছানাটা একদম টাটকা, মিষ্টি, কড়া মিষ্টি, একটু মিষ্টি আছে। এটা ছানার জিলাপি। এটা ছানার জিলিপি। আমরা যেগুলো খাই যেগুলো ভাজা থাকে বলে লাল লাল দেখতে লাগে, এটা একটু অন্য টাইপের। একদম তবে টাটকা, খুবই টাটকা মিষ্টি। এটা হচ্ছে ক্ষীরমোহন। ক্ষীরমোহন আর মদনমোহনের মধ্যে আমি টেস্টের কিছু আলাদা ডিফারেন্স ওই ডিজাইনটা ডিফারেন্ট, ডিজাইনটাই শুধু ডিফারেন্ট। মদনমোহনটা একটু লম্বা, ক্ষীরমোহনটা ট্যাকটা। সেই রসগোল্লা যাই নিয়ে মারপিট লেগেছিল বাংলা আর উড়িষ্যার মধ্যে, বিখ্যাত। ভালো খেতে, মানে সত্যি ভাবটা মিষ্টি কিন্তু একদম টাটকা, একদম টাটকা বোঝাই যাচ্ছে। এবং এখানকার এগুলো সিগনেচার ডিশ। সকালবেলা এলে এই বিচে পাবেন, যদিও আপনি স্বর্গদ্বারে গেলে পেয়ে যাবেন, এই বিচে পেয়ে যাবেন। ওই যে বললাম সিঙ্গারাগুলোর দাম 30 টাকা, 6 পিসের দাম। আর এই ছানা পোড়াটা হচ্ছে 20 টাকা, আর বাকিগুলো 10 টাকা করে। দেখুন এখানে এটা বানায়, इसका नाम क्या है भैया? दही बड़ा आलू चाट। তো এখানকার লোকাল খাবার এটা বলতে পারেন, উড়িষ্যার একদম। প্রথমে একটা ডাল দেবে, এখানে আলুর তরকারি দেবে। সকালে এটা হেভি টিফিন বলতে পারেন একদম। এখানে कितने का आता है ये? 30 रुपया का ना। এর ওপরে দেখুন সেউ ভাজা দিয়ে দেবে, মোটামুটি দই দিয়ে দেবে, দিয়ে এটা খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে লোকাল ডিশ। তখন আমরা খাবো, আপনাদের দেখাবো, এটা দেখতে পাবো। ওটা নিলাম, এখানে 4টে মতো দই বড়া দিয়েছে চেপে, তার উপরে দেখলাম একটু আলুর তরকারি দিয়েছে, একটু ঘুগনি দিয়েছে, এখানে একটু পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, একটু দই ফই দিয়ে, এই কারি পাতা তো আছেই মোটামুটি। এবার এগুলো খেয়ে দেখার পালা, যে দই বড়াগুলো রয়েছে, তো দেখি টেস্টটা কেমন হয়েছে। আলুর তরকারি দিয়ে খাই। বেশ ভালো, টক ঝাল মিষ্টি খেতে। এটা মানে উড়িষ্যাটা বিখ্যাত খাবার বলতে পারে সকালবেলা ব্রেকফাস্টে। তো খাচ্ছি, এটা ভালো খেতে, খারাপ না। একদম বিচের সামনে পাওয়া যায়, সারাদিন পাওয়া যায় না, 12টা-1টা দিয়ে এটা পাওয়া যায়। 30 টাকা দাম নিচ্ছে, খেতে খুবই ভালো। তো চাইলে এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সকালে একটা হেলদি খাবার মোটামুটি, মানে মেনলি বিচ সাইডে কী হয়, যেহেতু প্রচণ্ড গরম পড়ে, এখানে টক জাতীয় জিনিসটা একটু বেশি চলে আর কি, বডিকে ঠান্ডা রাখার জন্য। এটাই খাচ্ছি, ভালো খেতে। 30 টাকা হলে এটা ঠিকঠাক খাবার, খেতেই পারেন চাইলে।